আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের 15 সদস্যের দলে সঞ্জু স্যামসনের নাম না থাকায় ক্ষোভ ঝেড়েছেন তার বাবা স্যামসন বিশ্বনাথ। ছেলের বাদ পড়ার পর কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তীব্র কটাক্ষ করেন তিনি। অনেকেরই ধারণা বিজয় হাজারে ট্রফিতে না খেলার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই মারকুটে ব্যাটার। সঞ্জুর দলে না থাকার পেছনে ক্রিকেট প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস নেতা শশী থারুর। পারফরমেন্সের ভিত্তিতে যদি দল গঠন করা হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের ঘোষিত দলে সঞ্জু স্যামসনের জায়গা কেন নয়? সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাট হাতে দুটি ছড়িয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। 4 ম্যাচে 2টি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। সবশেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন শতকের দেখা। কিন্তু তারপরও ভারতের 15 সদস্যের দলে জায়গা মেলেনি সঞ্জু স্যামসনের। এতে ক্ষোভ উগরে দিলেন সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ। অনেকেই বলেছেন বিজয় হাজারে ট্রফিতে না খেলার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন সঞ্জু, আর এজন্য কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কাঠগড়ায় দাঁড় করান তার বাবা। বিজয় হাজারে ট্রফির আগে একটি ক্যাম্পের আয়োজন করেছিল কেরালা ক্রিকেট সংস্থা। সেই ক্যাম্পে যোগ দেয়নি সঞ্জু। আরও একাধিক ক্রিকেটার যোগ না দিলেও শুধু সঞ্জুকেই বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। কিছু কর্তা আছে যারা সঞ্জুকে পছন্দ করে না, তবে আমি শুধু চাই আমার ছেলেকে খেলতে দেওয়া হোক। এর আগে স্যামসনের বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় রাজনীতিবিদ ও কংগ্রেস থেকে নির্বাচিত কেরালার তিরুবনন্তপুরমের সংসদ সদস্য শশী থারুর। বিজয় হাজারেতে সর্বোচ্চ 212 রানের ইনিংস ও ওয়ানডেতে গড় 56.66 থাকার পরও সঞ্জুর দলে না থাকায় ক্রিকেট প্রশাসনকেই দায়ী করছেন এই সংসদ সদস্য। সঞ্জু স্যামসন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের লড়াই চলছেই। সৈয়দ মুশতাক আলী ও বিজয় হাজারে ট্রফির মাঝামাঝি সময়ে ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে পারবে না বলে দুঃখ প্রকাশ করে মেইল পাঠিয়েছিল সঞ্জু। এরপরও বিজয় হাজারে ট্রফির জন্য তাকে দলে নেওয়া হয়নি। এবার জাতীয় দল থেকেই বাদ দেওয়া হলো। শুধু ক্রিকেট প্রশাসন ও প্রশাসকদের কারণে ক্যারিয়ার নষ্ট হতে চলেছে। স্যামসনকে বাদ দেওয়ার পর কোয়ার্টার ফাইনাল পর্যন্তও পৌঁছাতে পারেনি কেরালা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে দলে আছেন সঞ্জু। 22 জানুয়ারি ইডেনে মাঠের লড়াইয়ে দেখা যেতে পারে এই উইকেট কিপার ব্যাটারকে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।